বিজ্ঞানের নতুন সংযোজন যে ঈগল সমুদ্রের উপর উড়ে না। কারণ কি? কারণ গরুর শ্রীকৃষ্ণকে কথা দিয়েছিল যে সে সমুদ্রের উপর উড়বে না, তাই ঈগল পাখি এখনো পর্যন্ত সেই কথা মনে রেখে সমুদ্রের উপর দিয়ে উড়ে যায় না। হ্যাঁ, এরকমটি। ঈগল পাখি কাকে বলে এই ছেলেটা এখনো জানে না। ঈগল পাখি কেমন দেখতে এই ছেলেটা এখনো পর্যন্ত জানে না। সে অস্প্রে পাখির ভিডিও দেখিয়ে আমার ভিডিওকে খণ্ডন করছে আর বলছে যে ঈগল পাখি নাকি সমুদ্রের উপর বিচরণ করছে। প্রথমে শিশুটির ভিডিও দেখুন। এই পাখিটার নাম কি? এটা তো অস্প্রে। অস্প্রে, তাই তো? আচ্ছা, এই পাখিটার নাম কি? এটা তো ঈগল। ঈগল, আগেরটা ছিল অস্প্রে, এটা ঈগল। ঈগল, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমার দিকে তাকা, তোর নাম কি? সৌম্য পাড়ুই। ঠিক আছে। একটি ক্লাস 2 এ পড়া শিশু বলে দিচ্ছে যে অস্প্রে পাখি কোনটা এবং ঈগল পাখি কোনটা, কিন্তু এই কালভার্ট অ্যালবার্ট সুরজিৎ সি ফেসবুকে নাকি ভিডিও বানায়, ইউটিউবার, কত বড় মূর্খ হলে এর সেই সাধারণ জ্ঞানটুকু নেই যে ঈগল পাখি কেমন দেখতে। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে গরুর পাখি এবং শ্রীকৃষ্ণর মধ্যে কথোপকথন হচ্ছিল। সেখানে গরুর পাখি শ্রীকৃষ্ণকে বচন দিয়েছিল যে আমরা সমুদ্রের ওপর থেকে কখনো বিচরণ করব না। সেখানে কয়েক বছর আগে একটি রিপোর্ট পাওয়া গেছিল যেখানে ডক্টর কার্জনার ঈগল পাখির ওপর জিপিএস লাগিয়ে যে কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা যখন পরীক্ষা করলো তখন দেখলো সমগ্র দেশে উড়ে বেড়াতে পারছে, কিন্তু তারা সমুদ্রের ওপর থেকে যাচ্ছে না। সমুদ্রের মধ্যে 84 কিলোমিটার পথ ছিল, সেখান থেকেও যায়নি, তারা ঘুরে গেছে। সেখান থেকে আমরা যেহেতু ধর্ম নিয়ে চলাফেরা করি, আধ্যাত্মিক নিয়ে চলাফেরা করি, সেখানে আমি বলেছিলাম যে ঈগল পাখি এখনো পর্যন্ত সমুদ্রের ওপরে বিচরণ করে না, কিন্তু সেটার তো খণ্ডন করেনি যে সমুদ্রের ওপর থেকে বিচরণ করে না। সমুদ্র উপকূলবর্তী স্থানে পাখি মাছ শিকার করছে, সেটা বলছে যে ঈগল পাখি মাছ শিকার করছে, কিন্তু ওটা বন্ধুরা ঈগল পাখি না। আমাকে নিয়ে যে খণ্ডন ভিডিও বানাচ্ছে ওটা অস্প্রে পাখি। আর আমি এটা কখনোই ভিডিওর মাধ্যমে বলিনি যে তারা মাছ শিকার করে না। অনেক ঈগল পাখি সমুদ্র উপকূলে বসবাস করে, ঝিলের উপকূলে বসবাস করে, তারা অবশ্যই মাছ শিকার করবে, কেন করবে না? কিন্তু আমার প্রশ্ন ছিল যে সমুদ্রের ওপর থেকে বিচরণ করে না, সেটা তো খণ্ডন কিছুই দিতে পারেনি। আবার ক্যাপশনে লিখে রেখেছে গরুর পাখির বচন ভার্সেস সায়েন্স। কত বড় ফেক সায়েন্স সেটা আজ প্রমাণ হয়ে গেল, সেটা আপনারা দেখতে পারলেন। এদের মিথ্যা সামনে আসলো, ভণ্ডামি সামনে আসলো, আর জানলেন যে এরা কত বড় মূর্খ হলে এই কাজটা করেছে, যেখানে ক্লাস 2 একটা ছাত্র বলে দিল। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার করছে, বিজ্ঞান নিয়ে চলে, তারা এখনো ঈগল পাখি চেনে না। তো আজকে বলার ছিল, আপনারাই বিচার করুন। হরে কৃষ্ণ।